আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছে। এখন আমি তোমাদের সামনে হাজির হয়েছি প্রাত্যহিক জীবনে সেট অধ্যায়ের অনুশীলনীর 5 নম্বর অঙ্ক নিয়ে। 5-এ 3টি অঙ্ক দেওয়া আছে, ক, খ এবং গ। এখন আমি এই 3টি অঙ্ক তোমাদের সমাধান করে দেব। প্রথমেই আমি 5-এর ক নম্বর অঙ্কটি সমাধান করব। 5-এর ক নম্বর অঙ্কটিতে দেওয়া আছে যে 5-এর ক আমাদের দেখাতে বলছে কি, এটা মান নির্ণয় করতে হবে n ইন্টারসেকশন 2n। আমাদের এটার মানটা নির্ণয় করতে হবে। এখানে বলেছে nটা হলো সকল স্বাভাবিক সংখ্যার সেট এবং 2nটা হলো সকল ধনাত্মক জোড় সংখ্যার সেট। ঠিক আছে, তাহলে দেখো এখানে আমরা লিখতে পারি যে দেওয়া আছে n ইকুয়াল, যেহেতু nটা হলো স্বাভাবিক সংখ্যা অর্থাৎ 1 থেকে শুরু হবে, 1 2 3 4 5 6 7 এভাবে আমরা যাব। 1 2 3 4 5 6 7 এইভাবে আমরা যেতে থাকব, অর্থাৎ যতটুকু দরকার আমরা ততগুলো সংখ্যায় নিব। এরপরে দেখো 2nটা হলো, যেহেতু বলেছে যে সকল ধনাত্মক জোড় সংখ্যার সেট, তার মানে শুধু এই 2n-এর মধ্যে শুধু জোড় সংখ্যাগুলোই কিন্তু থাকবে। দেখো জোড় সংখ্যাগুলো কি, 2 4 6 এতো এভাবে যেতে থাকবে, যতটুকু দরকার আমরা ততগুলোই নেব। এখন দেখো আমরা সম্পর্কটা দেখিয়ে দিতে পারি যে n ইন্টারসেকশন 2n, তাহলে n এর মানটা আমরা বসিয়ে দেব কি, n এর মান দেওয়া আছে কি 1 2 3 4 5 6 এভাবে যেতে থাকবে। 7টাও আমি দিয়ে দিলাম। এরপরে ইন্টারসেকশন, তাহলে 2n এর মান আমাদের কত, 2n এর মান 2 4 6, অর্থাৎ জোড় সংখ্যাগুলো 2 4 6। ওকে, কারণ এটা কিন্তু অসীম পর্যন্ত যাবে, যার কারণে আমি ডট ডট দিয়েছি। ঠিক আছে, এখন দেখো এখানে তো যেহেতু লিমিট বলে নাই, এজন্যই আমরা কি করব, ডট ডটটা দিয়ে দেব। এখন দেখো উভয় পক্ষ থেকে এখানে এই সেকেন্ড ব্র্যাকেট এবং এই সেকেন্ড ব্র্যাকেট, দুইটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে অর্থাৎ এই সেট এবং এই সেটকে ইন্টারসেকশন দ্বারা সম্পর্কিত। তাহলে আমরা উভয় পক্ষ থেকে যেগুলো মিল আছে সে মিলেরগুলো নেব, অর্থাৎ কমনেরগুলো শুধু নেব। তাহলে কমন দেখা যাচ্ছে 2 4 6 এগুলো, অর্থাৎ শুধু জোড় সংখ্যাগুলোই মূলত কমনের মধ্যে থাকে। ওকে, এইটাই হলো আমাদের এই ক এর সমাধান, অর্থাৎ শুধু জোড় সংখ্যাগুলো আসবে। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, আশা করি অঙ্কটি বুঝেছ। প্রিয় শিক্ষার্থী, এখন আমি তোমাদের 5-এর খ নম্বর অঙ্কটি সমাধান করে দেব। দেখো 5-এর খ, এখানে বলেছে n ইন্টারসেকশন a, এই সম্পর্কটি দেখাতে বলেছে, অর্থাৎ মান নির্ণয় করতে বলেছে। আমরা জানি কি যে n হলো সকল স্বাভাবিক সংখ্যার সেট, তাহলে আমরা লিখতে পারি দেওয়া আছে n সকল স্বাভাবিক সংখ্যার সেট, অর্থাৎ স্বাভাবিক সংখ্যা মানে 1 2 3 4 5 6 7, অর্থাৎ 1 থেকে শুরু হয়, 1 2 3 4 5 6 ডট 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 ডট। এবং এটা বলছে, বলেছে কি যে সকল বিজোড় সংখ্যার সেট। তাহলে সকল বিজোড় সংখ্যার সেট আমরা কিভাবে লিখতে পারি, দেখো এগুলো কিন্তু মাইনাস মানও আসবে, যেহেতু সকল বিজোড় বলছে, এখানে কিন্তু ধনাত্মক বা ঋণাত্মক কোনো কিছু উল্লেখ করে নাই, যার কারণে আমরা কি করব, মাইনাস থেকে শুরু করব। তাহলে মাইনাস মানে আনলিমিটেড ছোট, এই জন্য ডট ডট দিলাম, একদম ছোট থেকে শুরু হলো।
দেখো আমি -6 দিলাম, মাইনাস, এটা 6 তো আসবে না যেহেতু বিজোড় বলেছে, তাহলে আমাদের 7 আসবে। এরপরেরটা মনে করো -5 দিলাম, এখানে কিন্তু -9, -11, -13, -15 আরও অনেক আছে, ঠিক আছে। তাহলে আমরা এই জন্যই ডট ডট দিয়েছি। এরপরেরটা -3, -1, এরপরে 1, এরপরে 3, এরপরে 5, ডট 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 ডট, ঠিক আছে। অর্থাৎ আমরা কি করলাম, এখানে 7 পর্যন্তই নিলাম। অর্থাৎ সবগুলো কিন্তু বিজোড় সংখ্যার সেট, এই এ আর এন হলো স্বাভাবিক সংখ্যা। এখন আমরা এটার মান নির্ণয় করব, এন ইন্টারসেকশন এ। তাহলে এন এর মানটা আমরা বসিয়ে দেব 1, 2, 3, 4, 5, 6, ডট 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 ডট, সেকেন্ড ব্র্যাকেট, তারপরে আবার ইন্টারসেকশন। এবার আমরা এর মানটা বসিয়ে দেবো। এর মান কি আছে, আমরা নিয়েছি -7, -5, -3, -1, 1, 3, 5, 7, ডট 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 ডট। অর্থাৎ সকল বিজোড় সংখ্যা ধনাত্মক ঋণাত্মক সবগুলোই। ওকে, এখন দেখো উভয় পক্ষ থেকে আমরা কি করব, এখন যেগুলো কমন আছে সেই কমনগুলো আমরা নিয়ে নেব। যেহেতু এখানে ইন্টারসেকশন বলেছে, তাহলে আমরা কমন কি আছে এবার দেখে নেই। এখানে দেখা যাচ্ছে কমন আছে বিজোড় সংখ্যা, যেহেতু তাহলে এখানে বিজোড় সংখ্যাগুলোই কিন্তু কমন থাকবে এবং শুধু ধনাত্মক, কারণ স্বাভাবিক সংখ্যা দেখো সবগুলোই হলো ধনাত্মক সংখ্যা। তাহলে এখানে 1 আছে, এই 1টা আসবে, তাহলে আসলো। এই 3 আছে, এখানে 3 আসবে, 2 কিন্তু আসবে না কারণ ওটা বিজোড়, জোড় সংখ্যা, জোড়গুলো কিন্তু এখানে নেই। তাহলে 3, এরপরেরটা কত 5, এরপরেরটা হলো 7, এভাবে যেতে থাকবে, ঠিক আছে। এইটাই ছিল আমাদের 5-এর ক্ষয়ের সমাধান। প্রিয় শিক্ষার্থী, এখন আমি 5-এর গ নম্বর অঙ্কটি সমাধান করব। ওকে, দেখো 5-এর গ, এখানে 2n ইন্টারসেকশন পি, এইটার আমাদের মান নির্ণয় করতে হবে। দেখো আমাদের এখানে 2n কিন্তু দেওয়া আছে, কি দেওয়া আছে, 2nটা হলো সকল ধনাত্মক জোড় সংখ্যার সেট। 2n হলো সকল ধনাত্মক জোড় সংখ্যার সেট। তার মানে ধনাত্মক জোড় সংখ্যা বলতে 2, 4, 6, 8, ডট 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 ডট, এভাবে যেতে থাকবে। যতগুলো আমাদের সংখ্যা দরকার আমরা জোড় সংখ্যাগুলো নিয়ে নেব। এরপরে দেখো আছে হলো পি, এখানে বলেছে পিটা হলো সকল মৌলিক সংখ্যা সেট, ঠিক আছে। তাহলে পি যদি সকল মৌলিক সংখ্যার সেট হয়, মৌলিক সংখ্যাগুলো কি, এক অপেক্ষা বড় যে সংখ্যাকে এক এবং ওই সংখ্যা দ্বারাই ভাঙা যায় সেইগুলো হলো মৌলিক সংখ্যা। তাহলে মৌলিক সংখ্যাগুলো আমরা লিখতে পারবো এক অপেক্ষা বড়, মানে 2, 3, 5, 7, এভাবে যেতে থাকবে, ঠিক আছে। তাহলে মৌলিক সংখ্যাগুলো আমরা লিখে ফেললাম পি, এবং ধনাত্মক জোড় সংখ্যার সেটটাও 2nটা আমরা লিখে ফেললাম। এখন আমরা মান নির্ণয় করব 2n ইন্টারসেকশন পি। তাহলে 2n এর মানগুলো আমরা বসিয়ে দেই, 2, 4, 6, 8, ডট 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 ডট। যেহেতু আনলিমিটেড অর্থাৎ অসীম পর্যন্ত, তাহলে রেখে দিলাম। এবং ইন্টারসেকশন, ইন্টারসেকশন সেকেন্ড ব্র্যাকেট, এবার পি এর মানগুলো বসিয়ে দেব। পি এর মানগুলো হলো মৌলিক সংখ্যা, এটাও কিন্তু আনলিমিটেড অসীম পর্যন্ত, এই জন্য আমরা ডট ডট দিয়ে দিলাম। এখন দেখো
যেহেতু দুটি সেটের মধ্যে সম্পর্ক হলো ইন্টারসেকশন, অর্থাৎ শুধু কমনেরটা আসবে, কমন যেগুলো সেগুলো আসবে। দেখো তাহলে কমন দেখা যাচ্ছে এখানে হলো শুধু টুটা আছে, টু আছে, আর কিন্তু কোনো সংখ্যা কমন নেই। তাহলে এই টুটাই হবে হলো এর মান, এইটাই হলো অ্যান্সার। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, আশা করি 5-এর ক খ গ 3টি অঙ্কই তোমরা বুঝেছ। আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত সবার মঙ্গল কামনা করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।